বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এবার দেখা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি। কলকাতায় বিজেপির সদর দপ্তরে এসে তিনি দেখা করেছেন। বিজেপির রাজ্য সভাপতিকে স্মারকলিপিও দেন। কেন এই সাক্ষাৎ? তবে কি পাহাড়ের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ? এই জল্পনা কিন্তু তুঙ্গে, কারণ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে রোশন গিরি এসে দেখা করেছেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার সঙ্গে দেখা করলেন। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি কলকাতায় বিজেপির সদর দপ্তরে এসে দেখা করেছেন তিনি, এমনকি স্মারকলিপিও তিনি তুলে দিয়েছেন। এই সাক্ষাৎকে কেন্দ্র করেই এই মুহূর্তে জল্পনা তুঙ্গে পাহাড়ের রাজনীতিতে। তাহলে কি নতুন সমীকরণ? 2026-এর বিধানসভা নির্বাচন যখন আসন্ন, তখন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে রোশন গিরির এই সাক্ষাৎ নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। কলকাতায় বিজেপির সদর দপ্তরে এসে দেখা করেন তিনি। বিজেপি রাজ্য সভাপতিকে স্মারকলিপি জমা দিয়েছেন রোশন গিরি। এই সাক্ষাৎ পর্ব নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। 2026-এর বিধানসভা নির্বাচন যখন আসন্ন, তখন পাহাড়ে কি নতুন রাজনৈতিক সমীকরণ? কথা বলবো নারায়ণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। নারায়ণ, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে রোশন গিরির সাক্ষাৎ একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে। দেখে একেবারে শ্রমিক ভট্টাচার্যের সাথে রোশন গিরির সাক্ষাৎ, তবে বলে রাখি প্রত্যেকবারই যখন ভোট আসে, অর্থাৎ ভোটের আগে কিন্তু এই চিত্র পাহাড়ের নতুন নয়। এর আগেও দেখা গেছে যখনই ভোট আসে তার আগে কিন্তু ঠিক বিমল গুরুং এর যে দল, অর্থাৎ এই যে রোশন গিরির নেতৃত্বে প্রতিনিধি দলরা গিয়ে বিজেপি উচ্চ পর্যায়ে যারা রয়েছে তাদের সাথে দেখা করেন, কথা বলেন। কারণ প্রত্যেকবারই দেখা যায় তারা বাইরে থেকে বা কোনো সময় ভেতর থেকে বিজেপিকে সমর্থন করে। ঠিক একইভাবে কিন্তু 2026-এর ভোটকে পাখির চোখ করে পাহাড়ে আবার নতুন সমীকরণ, যদি বিমলের নেতৃত্বে যদি আবার পুনরায় বিজেপি ফিরে আসে, তার জন্য কিন্তু ইতিমধ্যেই বলা চলে রাজনৈতিক যে সমীকরণ তা গোটানো শুরু করেছে বিজেপি। যেমন পাশাপাশি সেই বিজেপি তাদের সুবিধার্থে পাহাড়ে পুনরায় বহাল তবিয়তে ফিরে আসার জন্য সেখানে আবার যদি বিমলকে কাজে লাগিয়ে যদি তাদের গুটি চালতে পারে, সেই রাজনৈতিক যে প্রক্রিয়া সেটা শুরু করেছে। আর তার ফলস্বরূপ আজ কিন্তু রোশন গিরি একেবারে বিজেপির কলকাতায় গিয়ে যে আজকে যে বৈঠক, সেই বৈঠক কিন্তু তারই একটা অঙ্গ হিসেবে ধরা যাচ্ছে। রাজনৈতিক মহলে সেটা নিয়ে চর্চা চলছে। তবে পাহাড়ে প্রত্যেকবারই কিন্তু এই সমীকরণ পুরনো নয় বা নতুন নয়, এটা পুরনোই। কারণ এইভাবেই কিন্তু ভোট আসার আগে দেখা যায় বিমল গুরুংয়ের যে পার্টি, অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চার তাদের যে নেতা নেত্রীরা এভাবেই কিন্তু দেখা করেন, এবং সেটাই কিন্তু আজও কিন্তু তার একেবারেই পুনরাবৃত্তি বলা চলে। এই ছবি যখন নতুন নয়, তেমন এই ছবিও নতুন নয় নারায়ণ, যেখানে বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করতেও আমরা দেখেছি, এই রোশন গিরিকেই দেখেছি। একেবারেই এক সময় বহুবার দেখেছি পাহাড়ে তাদের যেহেতু আলাদা রাজ্যের দাবি ছিল, সেই নিয়ে বহুবার বিজেপির বিরুদ্ধে তারা বেশ কিছু মন্তব্য করেছেন এবং সরাসরি তারা সংঘাতেও যেতে দেখেছি। কিন্তু পরবর্তীতে কিন্তু সেই সংঘাতকে মিটিয়ে আবার একসাথে বিজেপিকে সমর্থন করতেও দেখেছি। কিন্তু এটা ঠিক সেই সমীকরণেই কিন্তু যে বৈঠক, সেটাই কিন্তু রাজনৈতিক বলে মনে করছি যে 2026-এর ভোটকে মাথায় রেখেই কিন্তু নতুন সমীকরণে আবারও বিজেপির সাথে হয়তো একসাথে চাইছে গোর্খা জনমুক্তি। কিন্তু আজ রোশন গিরি এই সাক্ষাৎকার। হ্যাঁ, ধন্যবাদ নারায়ণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই বিষয় নিয়ে, এই সাক্ষাৎ পর্ব নিয়ে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি, তার বক্তব্য কি শোনাবো? আমরা চাই পাহাড়ের আর্থসামাজিক উত্তরণ এবং উন্নয়ন এর যেন পাহাড়ের মানুষ পায়, সেটার জন্য আমরা কাজ করবার চেষ্টা করে চলেছি। কিন্তু সার্বিকভাবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে যদি একটি বিশেষ অংশ পিছিয়ে পড়ে, সেখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের দায়িত্ব আছে সেই অঞ্চলে সেই সম্প্রদায়ের বা সেই গোষ্ঠীর পাশে দাঁড়ানো। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সবসময় রাজি, কিন্তু এখানে রাজ্য সরকারের কোনো পার্টিসিপেশন নেই। আমরা আমাদের অবস্থানটা কি সেটা রোশন গিরিরা জানেন। তার মধ্যে কোনো নতুন সমীকরণের রাস্তা নেই। নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। যা কথা হয়েছে সেটা পাহাড়ের সমস্যা নিয়েই কথা হয়েছে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনলেন। রোশন গিরির সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের এই সাক্ষাৎ নিয়ে ইতিমধ্যেই কিন্তু জল্পনা তুঙ্গে। তাহলে পাহাড়ে নতুন কোন সমীকরণ, নাকি যে সমীকরণ আগে থেকে ছিল সেই সমীকরণে এবার শান দিতে চাইছে বিজেপি? আমরা কথা বলবো অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, রোশন গিরির সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের এই সাক্ষাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, এই সাক্ষাৎকে কিভাবে দেখছেন?
না, শ্রমিক ভট্টাচার্য তো কথায় কথায় শক্তি ক্যাপির যে আওড়ান, আমার হঠাৎ করে ওই তেলের শিশিটা মনে পড়ছে। বাংলা বুঝি তেলের শিশি যেমন খুশি ভাঙা যায়। মানে বঙ্গভঙ্গ ডাক যারা দিয়েছে, সেই খোলাখুলি গোর্খাল্যান্ড আলাদা দাবি করেছে রাজ্যকে ভাগ করার, সেই রোশনগিরি আজকে কি তাদের স্ট্যান্ড বদলেছে? গোর্খা জনমুক্তি মোর্চা গজমমু আজও পশ্চিমবঙ্গকে টুকরো করে আলাদা গোর্খাল্যান্ড তৈরি করার দাবিতে অবিচল। সেই রোশনগিরির সাথে যিনি সভা করেছেন, তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্য রোশনগিরিকে পাশে বসিয়ে তিনি কি এই বলা কথা বলবার হিম্মত দেখাবেন যে পশ্চিমবঙ্গের বুকে বিজেপি বঙ্গভঙ্গ করতে দেবে না? যদি এই হিম্মত না দেখাতে পারেন, তার মানে বুঝতে হবে সংকীর্ণ ভোটের স্বার্থে এরা বাংলাকে দুটুকরো করতে চায়। যারা বাংলাকে টুকরো করতে চায় তাদের জন্য বাংলার মানুষ আবার 2026-এ তাদেরকে টুকরো টুকরো করে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। যারা ভোটে জেতার জন্য বাংলার সাথে বেইমানি করে তাদেরকে বাংলার মানুষ রেয়াত করবে না। শ্রমিক ভট্টাচার্যকে আজকে ক্ল্যারিফাই করতে হবে যে গজমমু তারা তাদের স্ট্যান্ড বদলে, তারা গোর্খাল্যান্ডের বদলে অবিভক্ত বাংলার পক্ষে সওয়াল করেছে কি করেনি, নইলে পরে এই রাজ্যদ্রোহী বিজেপিকে বাংলা ছাড়া করবে 2026-এ গোটা পশ্চিমবঙ্গের 10.5 কোটি মানুষ। ধন্যবাদ অরূপদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।